এখন কয়টা বাজে বলুন তো? এখন বাজে ভোর ৬টা। তো ৬টার সময় উঠে আমি দেখি আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। আমি ছোলাটা সিদ্ধ করে নিচ্ছি। ছোলাটা সিদ্ধ করে নিচ্ছে হচ্ছে রসুন টসুন এসব দিয়ে ছোলাটা সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে দুধ জাল দিচ্ছি। আর হচ্ছে আমার আমার আজকে ট্রেনিং ছিল ৯টার থেকে। এদিকে আমার বাসায় মেহমান ছিল। মেহমানের পাটা তো আগেই দেখেছেন। এদিকে আমার সমস্ত কিছু কিন্তু ম্যানেজ করে আমার যেতে হবে। সো আমার সকালে উঠতে হবে। বেগুন ভাজার জন্য বেগুন রেডি করে নিচ্ছি। আর হচ্ছে মাছ, গলদা চিংড়ি ছিল, গলদা চিংড়িটা অলরেডি রান্না করে নিয়েছি। চিংড়ি মাছের মালাই করেছিলাম, বেগুন ভাজি করে নিয়েছিলাম, আর ডিম সিদ্ধ ছিল। সব কিছু আসলে সকালে আমার একদম সময় ছিল না যে আমি সব কিছু ভিডিওতে ক্যাপচার করতে পারবো। যেটুকু করতে পেরেছি সেইটুকু আপনাদের সাথে দেখালাম। এদিকে আমার বড় ছেলে, ছোট ছেলে তো ওরা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে আসে আমার সাথে দেখা করতে। যথারীতি ওদের সকালে যে কোনো একটা খাবার দিয়ে দিই, ওরা সেটা খাবার বসে বসে খায়। এদিকে আমার ছোলা রান্নাটা হয়ে গেছে, আর আমি রুটি বানিয়ে নিয়েছি এক ঝুড়ি। রুটি আবার কিছু ছিল, সব সকালে শেষ হয়নি। রুটির সঙ্গে খাওয়ার জন্য আমি ডালটাও রেডি করে নিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছিলাম, সিমাই ছিল, সিমাইটাও রেডি করে নিয়েছিলাম, আর লাল চা বানাই ফ্লাক্সে রেখে দিয়েছিলাম। এদিকে এই যে গরুর মাংস রান্না হচ্ছে। সকালে ওদেরকে খাওয়াই দিয়ে আমি ৯টার সময় আমার ট্রেনিং ছিল আমার বুট ক্যাম্পের একটা বাইসে প্রজেক্টের একটা ইন্টার্নশিপের একটা ট্রেনিং হচ্ছে। সেই ট্রেনিংয়ের জন্য আমি চলে গেলাম। আমার প্রথম দিনেই আমার যেতে যেতে ৯টা ২০ বেজে গেছিলো, কারণ এত কিছু সব কিছু রেডি করে ম্যানেজমেন্ট করে এবং রোস্ট টোস্ট সব কিছু করে আসলে যাওয়াটা অনেক টাফ ব্যাপার ছিল। এই যে আমার সুন্দরী বান্ধবী নিয়তি, সে বলতেছে কি যে আমাকে নাও আর কি একটা পোজ দিচ্ছিল। এদিকে এই যে সকালে আমাদের নাস্তা দিয়েছিল চা আর কেক, সেটা আমরা খাচ্ছিলাম আর অনেক গল্প টল্প করছিলাম। ও বলছিল যে আমাকে কেমন লাগছে, আমাকে আগে নাও। এদিকে যে সবাই চা খাচ্ছিল, ওয়েদারটাও ছিল বৃষ্টি বৃষ্টি, চাটা খেতে ভালোই লাগছিল। এই যে আমাদের ট্রেনিং সেশনের সবাই, ট্রেনিংটা অনেক মজার ছিল, অনেক জ্ঞান অর্জন করা যায়। আমি অনেক ট্রেনিং করেছি, এটা আছে ব্যতিক্রমী। তো আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছিল, সবজি করেছিল, স্প্রাইট ছিল, একটা সালাদ ছিল, তারপরে বড় বড় পিস করে রোস্ট ছিল, ডাল ছিল, আর সাদা ভাত ছিল। এদিকে আমাদের বিকালে নাস্তায় চা বিস্কুট ছিল। এদিকে ওরাও আবার খাবার খাচ্ছে, খাবার খেয়ে নিচ্ছে। ওরাও রোস্ট পোলাও রান্না করেছিলাম, ওরাও সব কিছু অনেক মজা করে খেয়ে নিচ্ছে। সব কিছু খাবারের আমি তখন ছিলাম না, আমার হাজব্যান্ড, আমার আম্মা ছিল, সবাই ওরাই আর কি সব কিছু তদারকি করে খাওয়াচ্ছিল। তারপর ওরা চলে গেছিলো, ওদের সঙ্গে আমার দেখা হয়নি, ওদেরকে এসে মিস করছিলাম যে দেখা হয়নি কেন। তারপরে আমি আমার ট্রেনিং থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায় প্রতিদিন। এই যে ছেলের জন্য কোকটা নিয়ে আসছি। তারপরে ওদের সঙ্গে আর দেখা হলো না, ওদেরকে মিস করছি। এইটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, শুভকামনা।